শনিবার পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় রেগা শ্রমিকরা কাজ করতে গেলে জিবি 79 টিলা সংলগ্ন জ্যোতির্ময় কলোনির মেমোরিয়াল ক্লাবের সদস্যদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। নিখিল দাস, আশিস আচার্য ও বাবুল সরকার সহ মোট ৫ জন সদস্য গলা উঁচু করে নিজেদের পাড়ার মস্তান প্রমাণ করতে মহিলা শ্রমিকদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এমনকি ৭৫ বছর বয়সী বৃদ্ধা লক্ষ্মী সাহাকেও তাদের বাহুবলের শিকার হতে হয়েছে। তাদের মস্তানিতে বাধা দিতে ও মহিলা শ্রমিকদের রক্ষা করতে এগিয়ে আসলে সমীর দেবনাথ নামে এক শ্রমিককে ক্লাবে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার ও হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই এলাকায় কর্তব্যরত রেগা শ্রমিকরা। আমরা আমার ধাক্কা দিছে বাবা, আমি তো বুড়ো মানুষ, আমি শরীরে টইলেট পাচ্ছি না, ফিরে ফেরে ধাক্কা দিয়া ধাক্কাটা আপনারা কে দিচ্ছে? নিখিল দাস আর আশিস বাবু নিখিল বাবু ক্লাবের কে আছে? বলে ক্লাবের থেকে ৩-৪ জন ফুল গেছে। একটা নাম হচ্ছে নিখিল দাস, আর একটা নাম হচ্ছে বাবু সরকার। এরা লোক আরও 2 জন আছে, এই দিদি আমি মুখ চিনি, নাম জানি না। 5 জন। আচ্ছা, আয়া আমরা ধাক্কি আরম্ভ করছে। একটা বয়স্ক মানুষ তো ফিরে গেছে, লক্ষ্মী সাহেব তো ফিরে গেছে, নাড়ুরে এক ধাক্কা দিছে। আমরা আর মানেতাম পারতাছি না। করতাম আমরা ক্লাবের মধ্যে, ক্লাব পরিষ্কার করতাম, তাহলে অলি গলি ড্রেনগুলা কে পরিষ্কার করব? কে পরিষ্কার করব? তো আজকে সেম তারা লতানাথ এবং ওয়ার্ড সেক্রেটারি, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আশিস আচার্য, তাইনে সঙ্গে বাবুল সরকাররা নিয়ে আইছে। নিয়ে এসেরা ডাক দিল আমারে, আমি আইলাম সামনে। বাবুল সরকার আমাকে, তুই ক্লাবও কাজ করস না গেলিগা? আমি সে ক্লাবও কাজ করে না, একটু শূন্য লো। আমি খেলে এমনি গেছি, একটু শূন্য লো, আমরা এই জায়গাটা এই তুই আঙ্গুল দেখার কথা কবি না। আমি কিতা আঙ্গুল দেখাইলাম? আমি সে একটু কথাটা শুনো, আমরা এই জায়গাটা কাজ কমপ্লিট প্লাই সবাই এক লগে লাগাইছি এই কারণেই যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠুন, আমরা পরিষ্কার করে দেবো। আমরা কালকার দিনও কাজ আছে না, তুই বেশি গাড়তামি করস, তুই কাজ করস না। গভর্নমেন্টের কাছে বিচার প্রার্থী, সরকারের কাছে, আগরতলা পৌর কর্পোরেশনের মেয়রের কাছে বিচার প্রার্থী। এসব ঘটনা এলাকার কাউন্সিলরের সামনে সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন সমীর দেবনাথের মা। এখন কি চাই? সুরক্ষা চাই, যেহেতু ভবিষ্যতে কোনোদিন যেমন আমার ছেলের উপরে কোনো আক্রমণ না পড়ে। হেরে কইছে ক্লাবে নিয়ে ফিটবো, হেরে দিয়ানো ভাই ইয়ানো ফিটবো, এরকমভাবে তারা হুমকি দিছে। গাতেরে এতেরে চাইটাছে কদিকা দিব, এইভাবে কইতে কইতে যাইতেছে। পরে তারা কইছি তোমরা দেখো, তোমরা বড় বড় সম্মান রাখো। কাউন্সিলর ক্লাবের মাস্তানদের বাধা দিতে চেষ্টা করলেও এরা কোনো কিছুর তোয়াক্কা না করে নিজেদের বাহুবল ও বাক্যবল প্রয়োগ করে গেছে। এমত অবস্থায় এলাকার কাউন্সিলর নাকি নিধিরাম সর্দারের ভূমিকা পালন করেছেন। কেন? মস্তানদের ভয় পান নাকি পদ হারানোর ভয়? ঘটনার পর এলাকায় কর্তব্যরত মহিলা সহ অন্য রেগা শ্রমিকরা নিজেদের নিরাপত্তা দাবি করে এনসিসি থানায় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করেন। এখন দেখার বিষয়, রেগা শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ক্লাবের এই স্বঘোষিত মাস্তানদের বিরুদ্ধে প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হবেন না তো? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।